Hello dear students, in this video I will be solving another tracing problem. আমি previously আরো তিনটা static এর tracing problem solve করেছি, so this is the last tracing problem of a static. So আমরা একটু দেখি, first হচ্ছে আমি as usual আগে কাজগুলোর মতো এখানে আমার trace টেবিলটা create করে ফেলেছি and but আমি যখন প্রবলেমটাকে সলভ করব তখন আমি এক্সপ্লেইন করব যে আমি actually কিভাবে trace টেবিলটা create করেছি। সো আমি আমার ট্রেসিং টেবিলটা বা আমার ট্রেসিং এর যে কোডটা সেটা একটু দেখি। ফার্স্টে আমার কাছে একটা ক্লাস দেওয়া আছে যেটার নাম হচ্ছে ট্রেসিং, যেটার মধ্যে দুইটা স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে, কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, কনস্ট্রাক্টর আছে, কিছু মেথডস আছে। সো আমরা জানি যে আমার যদি কোনো ক্লাসের মধ্যে স্ট্যাটিক প্রপার্টি থাকে, আমার প্রথম কাজই হচ্ছে স্ট্যাটিক প্রপার্টিগুলোর জন্য আমি আলাদা করে একটা কলাম ক্রিয়েট করে আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলি, কারণ স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলো হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। তো আমার এখানে যেহেতু দুটো স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে এক্স এন্ড ওয়াই, তাহলে আমি যে স্ট্যাটিকের জন্য আলাদা একটা পোর্শন ক্রিয়েট করে ফেলেছি, যেখানে আমার এক্স একটা ভ্যারিয়েবল আছে যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। সিমিলারলি সেখানে একটা ওয়াই স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে এন্ড সেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। ওকে, সো বিফোর এক্সিকিউটিং এনি আদার স্টেটমেন্ট আমার কাজ হচ্ছে আমি টেস্টার ক্লাসে যাই। So this is basically the overall tester class. আমার tester class এ প্রথমে আমি দেখতে পাচ্ছি যে I have created an object of a tracing class যেটার নাম হচ্ছে T1. যেহেতু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সো প্রথম কাজ হচ্ছে I have to allocate a memory location for that object. So as usual আমি প্রথম অবজেক্টটাকে কনসিডার করছি the object is allocated inside the button memory location. তো আমার প্রথম অবজেক্টের জন্য আমি button memory location allocate করেছি। সেকেন্ড কাজ হচ্ছে যেহেতু আমি button memory location allocate করেছি, so this is the overall location and এটার ভেতরে আমার কাজ হচ্ছে ওই অবজেক্টের জন্য যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে সেটার একটা কপি ক্রিয়েট করে ফেলা। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে এক্স এ এন্ড বি। সো যেহেতু আমার এগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তাই আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দুটার জন্য কলাম ক্রিয়েট করে ফেলেছি। সো ফার্স্ট কাজ হচ্ছে মেমরি লোকেশন অ্যালোকেট করা, সেকেন্ড কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কপি ক্রিয়েট করা, থার্ড কাজ হচ্ছে কনস্ট্রাক্টর কল করা। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করেছি আমি এই কনস্ট্রাক্টরটাকে কল করেছি and this is a parameterized constructor যেটা আমার দুইটা প্যারামিটার আছে। সো কনস্ট্রাক্টরের নাম হচ্ছে এখানে ট্রেসিং, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেসিং এর জন্য একটা কলাম ক্রিয়েট করেছি। আর যেহেতু কনস্ট্রাক্টরটা আমার দুইটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নয়, দ্যাটস ওয়াই এখানে ওই ইন্ট আমি দুইটা প্যারামিটারের ডেটা টাইপটা মেনশন করেছি। সো প্রথম অবজেক্ট T1 এর জন্য আমি দুইটা প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করছি which are 2 and 3। সো 2টা বেসিক্যালি আমার এখানে এর মধ্যে বসে যাবে। সো এখানে যে একটা লোকাল ভ্যারিয়েবল আছে a, সেখানে আমার 2 বসে গেল and another লোকাল ভ্যারিয়েবল b, সেখানে আমার 3টা বসে গেল। সো লোকাল ভ্যারিয়েবলের মধ্যে আমার ওই যে প্যারামিটারের যে বা আর্গুমেন্টের যে 2 and 3 সেই দুটাকে আমি বসিয়ে দিই। এখন হচ্ছে আমার কনস্ট্রাক্টরের বডি পার্ট এক্সিকিউট হবে, বাট আমরা জানি যে বিফোর এক্সিকিউটিং দ্য বডি অফ দ্য কনস্ট্রাক্টর আমার কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা। সো এই যে 3 নম্বর লাইনে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস ছিল যেটার মধ্যে যেটা ইন্টিজার ডেটা টাইপের, আর আমরা জানি যে দ্য ডিফল্ট ভ্যালু অফ দ্য ইন্টিজার ইজ 0, দ্যাটস বাই এক্স এন্ড ওয়াই এ এন্ড বি এর মধ্যে আমি ডিফল্ট ভ্যালু 0 হিসেবে স্টোর করেছি। ওকে, দেন আমি কনস্ট্রাক্টরের বডি পার্ট এক্সিকিউট করি। সো কনস্ট্রাক্টরের ভেতরে এসে লাইন নাম্বার 5 এ আমি this dot a কে আপডেট করছি। সো কারেন্টলি আমি আছি মেথড এর কনস্ট্রাক্টর ট্রেসিং এর ভেতরে এন্ড সেটার ভিতর থেকে কল করছি this dot a। সো this dot a বলতে ডেফিনেটলি আমার ইনস্ট্যান্স এটাকে বোঝাচ্ছে, তাহলে এই যে a যেটা কারেন্টলি আছে 0 সেটাকে আপডেট করছি আমি শুধু a দিয়ে। সো কনস্ট্রাক্টরের ভেতরে আমার কাছে একটা লোকাল a আছে which is 2, তাহলে এই 2টা বেসিক্যালি আমার এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে বসে গেল। Similarly, this dot b equals to b. So this dot b means হচ্ছে অবশ্যই আমার ইনস্ট্যান্স b and এই ইনস্ট্যান্স b এর মধ্যে আমার লোকাল b এর ভ্যালুটা which is 3 সেটা আমার এখানে বসে গেল। ওকে, দেন লাইন নাম্বার 7। লাইন নাম্বার 7 এসে আমি কল করছি x plus equals to 1। সো কনস্ট্রাক্টরের ভেতরে আমার কিন্তু কোনো লোকাল x নেই। যেহেতু লোকাল x নেই, আমি কি করব ইনস্ট্যান্স বা স্ট্যাটিক থেকে যে এক্সটা থাকবে সেই এক্সটা এক্সিকিউট হবে। আমার কিন্তু কখনো এটা পসিবল না যে ইনস্ট্যান্স আর স্ট্যাটিক দুইটাতেই এক্স আছে, কারণ আমরা জানি যে যদি কোনো একটা ভ্যারিয়েবল হয় স্ট্যাটিক এক্স, আমার কখনোই ওই ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স থাকতে পারবে না। সে আইদার লোকালি ইনস্ট্যান্স হিসেবে থাকবে অথবা সে স্ট্যাটিক হিসেবে। তো 7 নাম্বার লাইনে যে আমি x প্লাস ইকুয়ালস টু 1 করলাম, যেহেতু আমার কোনো লোকাল x নেই, তাহলে ইনস্ট্যান্স বা স্ট্যাটিকের মধ্যে থেকে আমার কিন্তু একটা স্ট্যাটিক x আছে which is 0, তাহলে এই 0টা আপডেট হয়ে যাবে আপনার 1 হিসেবে। সিমিলারলি y প্লাস ইকুয়ালস টু 2, সেম রুল, কোনো লোকাল y নেই, আমার ইনস্ট্যান্সে y নেই, তাহলে স্ট্যাটিক যে yটা আছে সেটা আপডেট হয়ে আমার 0 থেকে 2 হয়ে গেল। আমার কনস্ট্রাক্টরের কাজ শেষ। তো কনস্ট্রাক্টরে কেন এসেছিলাম, কারণ আমার প্রথম অবজেক্টটা ক্রিয়েট হয়েছিল এইখানে কনস্ট্রাক্টরটা কল হয়েছিল।
যেহেতু এখানে কনস্ট্রাক্টরের কাজ শেষ, আমি লাইন নাম্বার 21টা এক্সিকিউট করবো। এন্ড লাইন নাম্বার 21 আমি কি করছি, T1 অবজেক্টের রেফারেন্সে মেথড এ কল করছি। সো T1 ইজ বেসিক্যালি বারটা, তাই বারটা অবজেক্টের রেফারেন্সে বা বারটা মেমরি লোকেশনের রেফারেন্সে আমার মেথড এটা কল। এন্ড মেথড এটা কল করার সময় আমি 1 পাস করে দিয়েছি, which is an integer নাম্বার। তাই এখানে আমি মেথডের একটা কলাম ক্রিয়েট করেছি এন্ড প্যারামিটারের ডেটা টাইপটা মেনশন করে দিয়েছি, which is int। ওকে, এই যে 1টা, এই 1টা নিয়ে সে বেসিক্যালি চলে যাবে হচ্ছে লাইন নাম্বার 10। সো লাইন নাম্বার 10 এর মধ্যে এই 1টা, এখানে আমার আরেকটা লোকাল ভ্যারিয়েবল আছে age, এখানে বসে গেল হচ্ছে এখানে 1। ওকে, সো লেটস এক্সিকিউট দ্য বডি অফ মেথড a। মেথডের ভেতরে এসে আমি এখানে কল করছি this.a equals to x plus a। সো this.a বলতে তো অবশ্যই আমার ইনস্ট্যান্স এটাকে বোঝাচ্ছি, মানে এই 2টা আপডেট হবে। কিভাবে আপডেট হবে, x plus a। সো মেথডেতে কোনো লোকাল x নেই, I don't have any instance x, so definitely it is a static x which is 1 plus a, and আমার কাছে এখানে কিন্তু একটা লোকাল a আছে, তাহলে কিন্তু অবশ্যই আমি লোকাল এটাকে আপডেট করে এক্সেস করব। তাহলে 1 plus 1 হচ্ছে 2, এই 2টা বেসিক্যালি আমার ইনস্ট্যান্স এতে বসে যাবে। সো 2 ছিল প্রিভিয়াসলি, এটা বেসিক্যালি 2 হচ্ছে, আবার 2 দিয়ে আমার আপডেট হচ্ছে। দেন লাইন নাম্বার 12। সো লাইন নাম্বার 12 এ কি আছে দেখেন, আমি this.b টাকে আপডেট করছি, দ্যাট মিন্স এই যে ইনস্ট্যান্স b সেটাকে আপডেট করছি। কিভাবে আপডেট করছি, this.b এর কারেন্ট ভ্যালু which is 3 প্লাস this.a which is 2, সো 3 প্লাস 2 হচ্ছে 5, 5 এর সাথে হচ্ছে আমি মেথড b কে কল করেছি। সো আমরা জানি যে এখানে আমার 3টা অপারেশন আছে, বেসিক্যালি 2টা ক্লাস অপারেটর আছে। সো আমরা দুইটারই জানি যে ক্লাস অপারেটরের প্রেসিডেন্স সেম, এন্ড যখন সেম প্রেসিডেন্সের কাজ থাকে তখন আমরা কি করি, ইকুয়েশনে লেফট টু রাইট কাজ হয়। দ্যাট মিন্স আগে এই 2টা পোর্শনের কাজ এক্সিকিউট হবে, এন্ড এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটার সাথে হচ্ছে মেথড বি থেকে সামথিং কিছু একটা রিটার্ন করবে, সেটা হচ্ছে আমার যোগ। সো অ্যাগেইন this.b টা আমার আপডেট হবে, এই যে 1 বিটা, এই যে 3টা, এই 3টা আমার আপডেট হবে কিভাবে, this.b which is 3 plus this.a which is 5, so ultimately এখানে আমি একটু লিখে রাখি যে this.b equals to 5 plus মেথড b। এখানে আমার মেথড b টা কল হচ্ছে। সো মেথড b টা যেহেতু কল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ক্লাসে 2টা মেথড b আছে, বেসিক্যালি এখানে মেথড ওভারলোডিং হচ্ছে। বাট আমি জানি যে আমি যেখানে মেথড b টা কল করছি which is a non parameterized method, সো অবশ্যই আমার 50 নাম্বার লাইনে যে নন প্যারামিটারাইজড মেথডটা আছে এটাই এক্সিকিউট হবে। এন্ড মেথডটা কল হচ্ছে দিজের রেফারেন্সে, সো আলটিমেটলি বারটার রেফারেন্সে মেথড b টা কল হচ্ছে। তাহলে এই যে মেথড b, যে নন প্যারামিটারাইজড যে মেথড b টা, এটা এক্সিকিউট। ওকে, সো এটা যেহেতু এক্সিকিউট হলো, তাহলে আমি লাইন নাম্বার 12 এর এই হাইলাইটেড পোর্শন থেকে আমি ডিরেক্টলি জাম্প করে লাইন 15 চলে আসলাম। দেন লাইন 15 এ এসে আমি 60 নাম্বার লাইনটা এক্সিকিউট করব, যেখানে আমি this.b কে আপডেট করছি। সো this.b কি হবে, y মাইনাস this.b। সো প্রথম জিনিস, মেথড b এর ভেতরে আমার কোনো লোকাল y নেই, তো y বলতে আমি ইনস্ট্যান্স বা স্ট্যাটিক থেকে যে y টা আছে সেটা এক্সিকিউট করব। আমার কাছে একটা স্ট্যাটিক y আছে যেটা কারেন্টলি আছে 2, তাহলে 2 মাইনাস this.b। সো this.b তে আছে, দেখতে পাচ্ছি আমি এখানে 3 আছে, তাহলে 2 মাইনাস 3 হচ্ছে -1, -1 এর সাথে আমি যোগ করছি this.a, যেখানে আছে হচ্ছে 2, তাহলে -1 প্লাস 2 হচ্ছে আলটিমেটলি 1। এই 1টা কোথায় বসবে, এই 1টা বসছে হচ্ছে আমার this.b এর মধ্যে। ওকে, দেন আমার প্রথম আউটপুট প্রিন্ট হবে this.a, this.b এন্ড x। তো this.a তে আছে হচ্ছে আমার 2, this.b তে আছে হচ্ছে 1, এন্ড x বলতে অ্যাগেইন আমার এখানে কোনো লোকাল এক্স নেই, আমার ইনস্ট্যান্স বা স্ট্যাটিকের থেকে যে এক্সটা আছে, আমার স্ট্যাটিক একটা এক্স আছে which is 1, এই 1টাই আমার এখানে। ওকে, 17 এর কাজ শেষ। এখন লেটস এক্সিকিউট লাইন নাম্বার 18। 18 এ কি করছি, x প্লাস ইকুয়ালস টু this.y। সো আমার কাছে একটাই x আছে, তার স্ট্যাটিক x, অবশ্যই এটাই আপডেট হবে। x এ কারেন্টলি আছে 1, সো 1 প্লাস this.b, this.b তে আছে 1, সো 1 প্লাস 1 হচ্ছে 2, এটা আমার স্ট্যাটিক x এ বসে। দেন আমি রিটার্ন করছি হচ্ছে this.b। this.b তে কারেন্টলি আছে হচ্ছে আমার 1, আর এই যে 1টা সেটা কোথায় রিটার্ন হবে, যেখানে এই যে মেথড b টা কল হয়েছে। সো এইখানে বেসিক্যালি এই পোর্শনটাতে আমার this.b এর ভ্যালু which is 1, এই 1টা রিটার্ন হয়ে গেল। তাহলে 1 প্লাস 5 টোটাল হচ্ছে 6, এই 6টা কোথায় বসবে, এই 6টা বসবে হচ্ছে this.b এর মধ্যে, কারণ এই লেফটে ছিল আমার this.b, তাহলে this.b এর মধ্যে এখন আমার এখানে 6 বসে গেল। ওকে, সো আমি কিন্তু মেথড b এর কাজটা শেষ করে আবার মেথডেতে ব্যাক করেছি। সো মেথডেতে ব্যাক করে আমি আবার প্রিন্ট করব কি this.a, this.b এন্ড x। সো this.a আছে হচ্ছে আমার আইডেন্টি 2 আছে, this.b আছে হচ্ছে আমার 6,
অ্যান্ড আমি এক্স কল করছি। আমার কারেন্টলি মেথড এ এর ভেতরে কোনো লোকাল এক্স নেই, তাহলে এক্স বলতে স্ট্যাটিক বা ইনস্ট্যান্স থেকে যেটা আছে, আমার স্ট্যাটিকে আছে এক্স হুইচ ইজ 2, এই 2টা আমার এখানে প্রিন্ট হয়ে, তাহলে এই মেথডের কাজটা শেষ। এখন কথা হচ্ছে এই মেথড এটাতে কেন এসেছিল, কারণ টেস্টার ক্লাসে লাইন নাম্বার 29-এ আমার মেথডটা কল করেছি, সেটার কাজ শেষ। এখন লাইন নাম্বার 30 তে আমি So 30তে এসে আমি কি করছি, I have created another object which is T2. Another object means another memory location. That's why আমি T2 এর জন্য আলাদা একটা memory location allocate করেছি. Suppose this is Gulshan location. So memory location allocate করার পরে আমি কি করলাম, গুলশানের জন্য একটা টেবিল ক্রিয়েট করলাম। And এরপর আমার কাজ হচ্ছে এই T2 অবজেক্টের জন্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর কপি ক্রিয়েট করা। অ্যাগেইন আমার কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলো ক্লাসের প্রপার্টি অবজেক্টের উপর ডিপেন্ড করছে না, এই জন্য কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলোকে আমরা নতুন করে ইনিশিয়ালাইজ করতে হবে। স্ট্যাটিকের যে কারেন্ট কিছু ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো দিয়ে হচ্ছে আমি কাজ করব। আমি হচ্ছে T2 এর জন্য নতুন একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করলাম গুলশান, অ্যান্ড গুলশানের ভেতরে এসে আমি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কপি ক্রিয়েট করবো। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে আমার কাছে এ অ্যান্ড বি, দ্যাটস ওয়াই এখানে আমি এ আর বি এর জন্য দুটো কলাম ক্রিয়েট করব। Okay, so memory location allocation done, instances copy creation done. Third কাজ হচ্ছে আমার constructor call হবে, that means এই পোর্শনটা এক্সিকিউট হবে। So constructor call হবে যেহেতু, দ্যাটস ওয়াই আমি আগেরটার মতো সেম ভাবে একটা কনস্ট্রাক্টরের কলাম ক্রিয়েট করেছি, এন্ড যেহেতু সে দুইটা ইন্টিজার নিচ্ছে, সো প্যারামিটারের ডেটা টাইপটা মেনশন করে দিয়েছি ইন্ট। এন্ড এখানে আমি কি পাস করে দিয়েছি, 3 and 4 পাস করে দিয়েছি। সো ডেফিনেটলি 3টা বসে যাবে এই প্যারামিটার এ এর মধ্যে। সো প্যারামিটার এ এর মধ্যে এখানে 3 বসে গেল, এন্ড বি এর মধ্যে আপনার 4টা বসে। এখন আমরা জানি যে কনস্ট্রাক্টরের বডি এক্সিকিউশনের আগে আমার কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এতেও আছে বাই ডিফল্ট 0, কিন্তু আছে হচ্ছে আপনার বাই ডিফল্ট 0। ওকে, সো লাইন 5 এক্সিকিউট করি। this dot a equals to a, so this dot a হচ্ছে ডেফিনেটলি দ্য ইনস্ট্যান্স a, সেটাকে আপডেট করছি আমি লোকাল a দিয়ে। সিমিলারলি this dot b কে আপডেট করছি আমি লোকাল b which is 4 then x plus equals to 1, x আমার একটা x আছে which is a static x, তাহলে static x previously ছিল 2 থেকে সেটা আপডেট হয়ে আমার 3 হয়ে গেল, and y ছিল হচ্ছে previously 2 এর সাথে যোগ করে আলটিমেটলি এখানে আমি 4 পাচ্ছি। তাহলে আমার এই কনস্ট্রাক্টরের কাজ শেষ। তো কনস্ট্রাক্টরে এসেছিলাম কেন, কারণ এখানে আমার অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সেখানে কল হয়েছিল, দ্যাটস ওয়াই এসেছিল। তো কনস্ট্রাক্টরের কাজ শেষ, অবজেক্ট ক্রিয়েশনের কাজ শেষ। এখন লাইন নাম্বার 31 এক্সিকিউট। ওকে, সো লাইন নাম্বার 31 এ এসে আমি কি করছি, T2 এর রেসপেক্টে মেথডে কল করছি। সো প্রিভিয়াসলি আমরা এখানে T1 এর রেসপেক্টে মেথডে কল করেছিলাম, এখন আমি T2 এর রেসপেক্টে মেথডে কল করছি। সো T2 যেহেতু গুলশান, দ্যাট মিন্স গুলশানের জন্য মেথড এটা কল হবে, দ্যাটস ওয়াই এখানে আমি মেথডের একটা কলাম ক্রিয়েট করে ফেলেছি। আর যেহেতু এখানে মেথডে কল করার সময় আমি 2 পাস করে দিয়েছি, তাহলে এখানে যে 2টা বেসিক্যালি আমার এই লোকাল ভ্যারিয়েবল এর মধ্যে বসে যাচ্ছে, এখানে এর ভেতরে আমার 2টা বসে। এখন আমি এটার বডির ভেতরে পার্টটা এক্সিকিউট। সো ভেতরে এসে আমি কি করছি, this dot a equals to x plus a, সো this dot a বলতে অবশ্যই আমার ইনস্ট্যান্স এটাকে বোঝাচ্ছে which is 3, এই 3টাকে আপডেট করব। কিভাবে আপডেট করব, x plus a, x আমার কাছে একটাই আছে which is a static x, যেহেতু লোকালেও নেই ইনস্ট্যান্সেও নেই, সো ডেফিনেটলি দ্য স্ট্যাটিক ওয়ান। এই স্ট্যাটিকে আছে হচ্ছে 3, সেটার সাথে যোগ করছি a, and আমার নিজস্বই কিন্তু একটা লোকাল a আছে which is 2, তাহলে 3 plus 2 হচ্ছে 5, and এই 5টা বসে যাচ্ছে আমার ইনস্ট্যান্স এর ভিতরে। ওকে, then let's execute this line যেখানে আমি this dot b কে আপডেট করছি। কিভাবে আপডেট করছি, again same rule, প্লাস আছে দুইটা, আমার ইকুয়েশনে লেফট টু রাইট কাজ হবে, তাহলে এই দুইটা পোরশন আগে এক্সিকিউট হবে, দেন আমার মেথড বিটা হবে। তাহলে this dot b তে কারেন্টলি আমার কাছে আছে 4, and this dot a তে আমার কাছে আছে কারেন্টলি 9, সো আলটিমেটলি ওটা যোগ করলে আমি এখানে পাচ্ছি 9, and এই 9 এর সাথে যোগ হবে হচ্ছে আমার মেথডের যে কল হচ্ছে সেটা, this dot মেথড বি যেটা কল হচ্ছে সেটা। তো যেহেতু এখানে আমার মেথড বিটা কল হচ্ছে দিস এর রেসপেক্টে, সো কারেন্টলি আমি গুলশানের ভেতরে আছি, সো ডেফিনেটলি দিস বলতে গুলশানটা কি বোঝাচ্ছে। সো এইখানে এই যে মেথড বি এর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করব। সো এই যে 12 নম্বর লাইনে যে হাইলাইটেড পোরশন, এখান থেকে জাম্প করে আমি ডিরেক্টলি চলে আসলাম হচ্ছে এই মেথড বি। এখন আমার এতটুকু বডি এক্সিকিউট। ওকে, সো লাইন নাম্বার 16টা আগে দেখি। লাইন নাম্বার 16 এসে আমি কি করছি, this dot b কে আপডেট করছি। সো this dot b মানে হচ্ছে এই যে 4, এই 4টা আমার আপডেট হবে কিভাবে, y minus this dot b, সো y বলতে আমার কাছে একটা স্ট্যাটিক y আছে which is 4 minus this dot b ও হচ্ছে 4, সেখান থেকে 0 পাচ্ছি, প্লাস this dot a and this dot a তে কত আছে হচ্ছে 5, সো এই 5টা বেসিক্যালি আমার এই b তে বসে গেল, বা
দিস ডট বি বসে। ওকে, দেন লাইন নাম্বার 7, লাইন নাম্বার 17 এসে আমি কি করছি, দিস ডট এ, দিস ডট বি এন্ড এক্স প্রিন্ট করছি। সো দিস ডট এ তেও আছে 5, দিস ডট বি তেও আছে 5 এন্ড এক্স হচ্ছে আমার স্ট্যাটিক এক্স, যেখানে আমার কারেন্টলি আছে 3। ওকে, দেন আমি কি করছি, 18 নাম্বার লাইনে ওই যে স্ট্যাটিক এক্সটা সেটাকে আপডেট করছি কিভাবে, এক্স প্লাস ইকুয়ালস টু দিস ডট বি। তাহলে এক্স এ আছে 3, দিস ডট বি তে আছে 5, তাহলে 5 প্লাস ইকুয়ালস টু 3 হচ্ছে 8, এই 8টা বসে যাচ্ছে আমার স্ট্যাটিক এক্স। ওকে, দেন লাইন নাম্বার 19, 19 এ এসে আমি রিটার্ন করছি দিস ডট বি, আর দিস ডট বি তে কারেন্ট হয়েছে 5। সো এই 5টা কোথায় রিটার্ন হবে, যেখানে আমার মেথড বিটা কল হয়েছিল এই লাইন, তাহলে এখানে বেসিক্যালি আমার 5টা রিটার্ন। ঠিক আছে, দিস ডট বি যেহেতু ছিল আর দিস ডট বি তে কারেন্টলি আছে 5, তাহলে 5টা রিটার্ন হলো এন্ড ওভারঅল এখান থেকে পাচ্ছি আমি 14, এন্ড এই 14টা বেসিক্যালি আমার মেথড বি এর ভেতরে যে দিস ডট বি কল করেছিল সেখানে এসে 14টা বসে যাবে। 12 নাম্বার লাইন এসে হচ্ছে আমার দিস ডট বি টা আপডেট হয়ে গেল 14, এইখানে যে দিস ডট বি সেটা আমার এখানে আপডেট হয়ে 14। ওকে, সো এরপরে লাইনটা এক্সিকিউট করে আমার অ্যানাদার প্রিন্ট স্টেটমেন্ট, যেখানে দিস ডট এ, দিস ডট বি এন্ড এক্স আছে। সো দিস ডট এ আছে হচ্ছে 5, দিস ডট বি আছে হচ্ছে আপনার 14, আর এক্স হচ্ছে আমার স্ট্যাটিক এক্স, যেটা আমার কারেন্টলি আছে হচ্ছে 8। প্রিন্ট করে এখন মেথডের কাজ শেষ। মেথডেতে কেন এসেছিলাম, কারণ টেস্টার ক্লাসে এইখানে টি2 এর রেফারেন্সে মেথডটা কল হয়েছিল। এখন এই পোর্শনের কাজটা অবশ্যই আমরা লাইন 32 তে এক্সিকিউট। ওকে, এখন লাইন নাম্বার 32 তে একটু মনোযোগ দিয়ে দেখি। লাইন নাম্বার 32 তে আমি কি করছি, t1 ডট মেথড বি কল করছি। দ্যাট মিন্স আমি বার্থডে রেফারেন্সে মেথড বি কে কল করছি। তো যেহেতু বার্থডে রেফারেন্সে মেথড বি কে কল করছি, তাহলে অবশ্যই আমি যখন মেথড বি তে যাব, যাওয়ার সময় বার্থডে রেফারেন্সটা সাথে করে নিয়ে যাবো, আর সেটা আমার দিজের মধ্যে বসবে। কেন, কারণ মেথড বিটা কল হয়েছে t1 এর রেসপেক্টে। অলসো আমি যখন মেথড বিটাকে কল করছি, কল করার সময় কিন্তু আমি t2 টাকেও পাস করে দিচ্ছি। ঠিক আছে, আমি t2 টাকেও পাস করে দিচ্ছি। তাহলে কল হচ্ছে আমার বার্থডে রেফারেন্সে এন্ড পাস হচ্ছে আমার t2 বা গুলশান। দ্যাট মিনস আমি মেথড বি এর ভেতরে যদি কোথাও দিস লিখি, দিস বলতে বারটা বোঝাবে, আর এই যে টি2টা, এই টি2টা কিন্তু এখানে দেখেন একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে টি1, এই টি1 এর মধ্যে বেসিক্যালি গুলশানটা বসেছে। দেখেন এখানে নাম কিন্তু ইচ্ছা করে টি1 দেওয়া, বাট টি1 ডাজন্ট মিন দ্য নেম অফ দ্য অবজেক্ট। এইখানে যে টি1টা, এই টি1টা বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে আমার প্যারামিটার। এখানে যেহেতু মেথড বি কল করছি, अगेन মেথড বি কে কল করছি আমি টি1 এর রেসপেক্টে, টি1 কারেন্টলি আছে হচ্ছে বারটা। সো অবশ্যই বারটা টেবিলে মেথড বিটা কল হবে। কোন মেথড বিটা, আমার কিন্তু এতক্ষণ দুইটা মেথড বি ছিল, এতক্ষণ আমরা নন প্যারামিটারাইজড এক্সিকিউট করছিলাম। নাও আই উইল এক্সিকিউট দ্য প্যারামিটারাইজড ওয়ান। কেন, কারণ এখান থেকে আমি একটা প্যারামিটারও পাস করে দিচ্ছি, আর প্যারামিটারটা কি, প্যারামিটারটা হচ্ছে আমার টি2, এন্ড টি2টা অ্যাকচুয়ালি কি ছিল, টি2টা ছিল হচ্ছে আমার ট্রেসিং ক্লাসের একটা অবজেক্ট। দ্যাটস ওয়াই ওই যে প্যারামিটারটা, সেটার ডেটা টাইপটা আমি এখানে ট্রেসিং করেছি। সেখানে আমি মেথড বি এর একটা কলাম ক্রিয়েট করেছি, আর যেটার প্যারামিটার নিয়েছি আমি ট্রেসিং, আর প্যারামিটারের নাম হচ্ছে আমার টি2 আর টি1। আর এই টি1টা কি, এই টি1টা বেসিক্যালি হচ্ছে টি2 অবজেক্টটা, যেটাকে আমি পাস করেছিলাম। সো আমরা কিন্তু সবসময়, আমি যখন কোনো অবজেক্ট পাস করবো বা কখনো কোনো অ্যারে পাস করবো, অবশ্যই আমরা মেমোরি লোকেশন ধরে নিয়ে পাস করবো। মেমোরি লোকেশন না ধরে জাস্ট যদি ভ্যারিয়েবল বা অবজেক্টের নামটা আমি ধরে পাস করি, তখন দের ইজ আ হাই চান্স যে আমরা সেটাকে ভুল করব। সেকে আমি মেথড বিটাকে কল করেছি আর টি2কে পাস করে দিয়েছি। টি2 মানে হচ্ছে গুলশান, আমি গুলশানকে পাস করে দিয়েছি, আর গুলশানটা কোথায় স্টোর হবে, এই প্যারামিটার টি1। এই যে টি1, এখানে এসে আমার গুলশানটা বসে যাবে। দেন ভেতরে আসি, ভেতরে এসে আমি কল করছি টি1 ডট টি1 এ কারেন্ট হচ্ছে গুলশান, গুলশান ডট বি মানে হচ্ছে অবশ্যই গুলশানের যে ইনস্ট্যান্স বিটা আছে সেটা হচ্ছে 14, এটাকে আমি আপডেট করব। কিভাবে আপডেট করব, দিস ডট ওয়াই। অ্যাগেইন দিস বলতে কাকে বোঝাচ্ছি, মেথডটা যার রেফারেন্সে কল হয়েছিল সেটাকে বোঝাচ্ছি। দিস দিস বলতে অবশ্যই টি1 বোঝাচ্ছে, আর টি1 মানে কি ছিল, বারটা। আর দেখেন এই টি1 এন্ড এই টি1 দুটো কিন্তু অ্যাগেইন সেম। এখানে টি1টা হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল বা প্যারামিটারের টি1, আর এখানে টি1টা হচ্ছে আমার অ্যাকচুয়াল অবজেক্ট। তাহলে আমি যখন মেথড বিতে গেলাম, তখন দিসের মধ্যে অ্যাকচুয়ালি আছে হচ্ছে আমার বার্তা লোকেশন, আর টি1 এর মধ্যে আছে হচ্ছে আমার গুলশান লোকেশন। ওকে, সো টি1 ডট ওয়াই, টি1 ডট বি মানে হচ্ছে গুলশানের বিটাকে আপডেট করবো, এই 14টা আপডেট হবে কিভাবে, দিস ডট ওয়াই। দিস মানে হচ্ছে বার্তা।
বাটটার ওয়াইতে দেখেন দেয়ার ইজ নো ইনস্ট্যান্স ওয়াই, তাহলে অবশ্যই ওয়াই বলতে আমরা স্ট্যাটিক ওয়াইটাকে বোঝাচ্ছি, যেটা কারেন্টলি আছে 4। সো 4 মাইনাস t1 ডট বি, t1 মিনস গুলশান, গুলশানের বিতে কত আছে 14, তাহলে 4 মাইনাস 14 করলে আসে হচ্ছে -10, অ্যান্ড -10 এর সাথে আমি যোগ করছি দিস ডট বি, মানে হচ্ছে বাটটার বি। সো -10 এর সাথে আমি যোগ করছি হচ্ছে 6, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে আমার -4। সো -4টা কোথায় বসে যাবে t1 ডট বি, মানে গুলশানের বিতে এইখানে আমার বসে যাচ্ছে হচ্ছে আপনার -4। ওকে, তো আবার একটু দেখি t1 ডট বি, t1 এর মধ্যে আছে গুলশান, তাহলে গুলশানের বিটা আপডেট হবে কিভাবে? আপডেট হচ্ছে দিস ডট ওয়াই, দিস ডট ওয়াই মানে হচ্ছে বাড্ডার ওয়াই, বাড্ডাতে কোনো ইনস্ট্যান্স ওয়াই ছিল না, সো অবশ্যই স্ট্যাটিক ওয়াই, স্ট্যাটিক ওয়াই আছে হচ্ছে 4, 4 মাইনাস t1 ডট বি, t1 মানে গুলশান, গুলশানের বিতে ছিল 14, সো 4 থেকে 14 মাইনাস করলে থাকছে হচ্ছে আপনার -10, -10 এর সাথে যোগ হবে হচ্ছে দিস ডট বি, মানে হচ্ছে বাড্ডার বি হচ্ছে 6, তাহলে -10 প্লাস 6 করলে পাচ্ছি হচ্ছে -4, মানে -4টা আমার এই গুলশানের বিতে বসে। দেন প্রিন্ট করি t1 ডট বি, t1 মিনস গুলশান, গুলশানের ভিতরে কত আছে, গুলশানের এখানে দেখতে পাচ্ছি আমার 5 আছে। দেন সেকেন্ড আউটপুট হচ্ছে t1 ডট বি, সো t1 ডট বি তে দেখতে পাচ্ছি আমি -4 আছে, যেটা আমরা মাত্র ক্যালকুলেট করছি, অ্যান্ড লাস্টে হচ্ছে x, x বলতে আমি কারেন্টলি আছি মেথড বি তে, সো মেথড বি এর ভেতরে কোথায় আছি, এই পোর্শনে আছি, এখানে কি কোনো লোকাল এক্স আছে না, ওর কি কোনো নিজস্ব ইনস্ট্যান্স আছে নো, ওর কি কোনো স্ট্যাটিক এক্স আছে ইয়েস, কত আছে 8, তাহলে এর পরের আউটপুটটা হচ্ছে আমার 8, তাহলে এই মেথড বিটা কল করা ডান। ওকে, সো মেথড বিটা কল হয়েছিল টেস্টারে, সো আমি টেস্টারে ব্যাক করলাম, এখন আমার লাইন নাম্বার 33টা এক্সেস মানে কল করব। 33তে কি করছি দেখেন, মেথড বিটাকে আবার কল করছি, প্রিভিয়াস যে মেথডটাকে কল করেছিলাম এখনো সেম মেথডটাকে আমি কল করছি, বাট ডিফারেন্সটা কোথায়, প্রিভিয়াসলি যখন আমি মেথডটাকে কল করেছিলাম t1 এর রেসপেক্টে, পাস করেছিলাম ঠিক, এখন 33তে যখন আমি আবার মেথড বিটাকে কল করছি, এখানে আমি কলও করছি t2 এর রেসপেক্টে অ্যান্ড পাসও করছি। প্রিভিয়াসলি দিস বলতে বাড্ডা বোঝাচ্ছিল, আর ওই যে ভেতরে যে t1টা ছিল সেটা বলতে গুলশান বোঝাচ্ছিল। এখন কি হবে, যখন আমি মেথড বিটাকে কল করছি দুইটাই t2, দ্যাট মিনস আপনার দিস বলতেও গুলশানই বোঝাবে, আর ওই যে টি2টা, এই টি2টা তো বেসিক্যালি হচ্ছে আগের মতো t1 এ বসে যাবে, এই t1 বলতেও আমার গুলশান আছে। তো আসলে এটা একটু এক্সিকিউট করি। প্রথম জিনিস হচ্ছে টি2 তে রেসপেক্টে মেথড বি কল হচ্ছে, টি2 মানে কি, টি2 মানে হচ্ছে গুলশান, দ্যাটস আমি গুলশান টেবিলে চলে আসলাম, গুলশান টেবিলে এসে মেথড বি কল হবে, দ্যাট মিনস এইটা। সেখানে আমি কি করছি, যে আগের মতো টি2কে যেহেতু পাস করেছি, টি2টা ট্রেসিং টাইপের, তাই কলামের নামের মধ্যে আমি মেথড বি এর পরে প্যারামিটারের ডেটা টাইপটা মেনশন করেছি, which is ট্রেসিং। ওকে, সো আমি মেথড বিটা কল করার সময় কি করেছি, টি2টা পাস করেছি, আর টি2টা কি গুলশান, দ্যাট মিনস গুলশানটা কোথায় পাস হবে, গুলশানটা পাস হয়েছে এই লোকাল ভ্যারিয়েবল বাই যে প্যারামিটার টি1, সেখানে বেসিক্যালি গুলশান বসে। আচ্ছা, এখন ভেতরের পার্টটা এক্সিকিউট করি, টি1 ডট, টি1 এ কি আছে গুলশান, দ্যাট মিনস গুলশানের বিটাকে আপডেট করছি, সো গুলশানের বি মানে এই যে -4, এটাকে আমি আপডেট করছি, কিভাবে আপডেট করছি, দিস ডট, এখন কিন্তু দিসের মধ্যে গুলশান আছে, কেন, কারণ দেখেন আগের বার দিসের মধ্যে ছিল বাটনা, কিন্তু এখন কিন্তু গুলশান আছে, কেন, কারণ এখন আমি মেথড বিটাকে কলও করেছি টি2 এর রেসপেক্টে বা গুলশান রেসপেক্টে, সো আলটিমেটলি দিস বলতেও গুলশান, টি1 বলতেও গুলশান। সেখানে আসি, দিস ডট ওয়াই মানে হচ্ছে গুলশানের ওয়াই, গুলশানের ওয়াই তো এখানে কোনো ইনস্ট্যান্স ওয়াই নেই, তাহলে অবশ্যই ওয়াই বলতে স্ট্যাটিক ওয়াই বোঝাচ্ছে, which is 4, 4 মাইনাস t1 ডট, t1 ডট বিতে কত আছে -4, সো 4 -4 করলে 0, সেটার সাথে যোগ করছি আমি কাকে, দিস ডট বিকে, দিস মানে হচ্ছে গুলশান, গুলশানের বিতে কারেন্টলি কত আছে, কারেন্টলি আছে হচ্ছে -4, তো আলটিমেটলি কি হচ্ছে ওভারঅল -4ই থাকছে, ঠিক আছে, কেন -4 থাকছে দেখেন, t1 ডট বি আর দিস ডট বি তো সেম, ঠিক আছে, t1 ডট বি আর দিস ডট বি কিন্তু আমার সেম। আচ্ছা, আমি আবার একটু ক্যালকুলেট করি, দিস ডট ওয়াই বলতে হচ্ছে বেসিক্যালি আমার এই যে 4টা বোঝাচ্ছে, দেন 4 থেকে আমি মাইনাস করছি টি1 ডট বি, টি1 ডট বিতে আছে হচ্ছে -4, সো আচ্ছা সেখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে 4 থেকে আমি মাইনাস করছি -4,
তাহলে 4 প্লাস 4 বেসিক্যালি 8 হচ্ছে, এখান থেকে পুরোটা পাচ্ছি হচ্ছে আমি 8, আর 8 এর সাথে আমি যোগ করছি কাকে, টি স্টপ বি, আর টি স্টপ বি মানে হচ্ছে গুলশানের বি, গুলশানের বিতে কত আছে -4, তাহলে 8 - 4 হচ্ছে 4। এই 4টা কোথায় বসছে, এই 4টা বসছে হচ্ছে T1 এর বিতে, আলটিমেটলি গুলশানের বিতে আমার এখানে 4টা বসে। সো লেটস প্রিন্ট আমার লাস্ট আউটপুট T1 ডট এ, T1 মিনস হচ্ছে গুলশান, গুলশানের এতে আমি দেখতে পাচ্ছি আমার কাছে 5 ই আছে। দেন হচ্ছে T1 ডট বি, T1 বিতে কারেন্টলি আপডেট করেছি 4, এন্ড এক্স বলতে আমার গুলশানের এইখানে আছে, মেথড বিতে কোনো লোকাল এক্স নেই, তাহলে এক্স বলতে অবশ্যই ইনস্ট্যান্স বা স্ট্যাটিক থেকে যেটা আছে সেটা, ইনস্ট্যান্সেও এক্স নেই, আমার কাছে স্ট্যাটিক একটা এক্স আছে হুইচ ইজ 8। সো আমার লাইন নাম্বার 33 এর জন্য যে মেথডটা কল হয়েছিল সেটার কাজ ডান। যেহেতু লাইন নাম্বার 33 এর এক্সিকিউশন ডান and এটার পরে কোনো কাজ নেই, that means this is the overall tracing and these are the overall outputs. I hope এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। Once again, thank you so much for watching the overall solution. Thank you.